আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। ছুটির দিনে বইমেলা দৃশ্যটি ভিন্ন। সকাল থেকেই মেলা শুরু, প্রবেশপথেই চোখে পড়ে এক টুকরো রঙিন শৈশব। শুক্রবারের সকাল বইমেলায় শিশু প্রহর, বাবা মায়ের হাত ধরে মেলায় এসেছে আগামীর লেখক পাঠকরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে সাদা কাগজে রং তুলির আঁচড়ে নিজেদের কল্পনা, স্বপ্ন আর চিন্তা ফুটিয়ে তুলছে কোমলমতি শিশুরা। ছিল কবিতা আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতাও। আমি আমার আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে, আমার ড্রয়িং করতে খুব ভালো লাগছে। আমি একটি মানুষের ছবি আঁকছি, আমার এখানে এসে ভালো লাগছে। আমি এখানে এসে প্রথমে ড্রয়িং করতেছি। সন্তানদের এই উচ্ছ্বাসে খুশি অভিভাবকরাও। তারা বলছেন, বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি যেভাবে শৈশবকে গ্রাস করছে, সেখানে বইমেলার শিশু প্রহর শিশুদের মানসিক বিকাশে এক স্বস্তির নাম। সবাই এখন এমন হয়ে গেছি যে মোবাইল পেয়ে রোবট হয়ে গেছি, আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারি না, যার প্রেক্ষিতে ওরা কিন্তু বিকাশ হচ্ছে না। এই জন্য আমাদের অবশ্যই বইমেলা না, শুধু যে কোনো জায়গাতেই বাচ্চাদের জন্য, আমাদের শিশু বিকাশের জন্য ওদেরকে আমাদের সময় দেওয়া উচিত। এটা থাকলে আর মোবাইলের প্রতি ওদের ওই আসক্তটা কমে যাবে। ও তো আপনাদের এখানে এটা দেখেই দৌড় দিয়ে এসে আপনাদের এখানে আর্ট করার জন্য খুবই আনন্দিত হয়েছে। শুধু চিত্রাঙ্কন কিংবা কবিতা আবৃত্তি নয়, মেলায় ঘুরে ঘুরে পছন্দের কবিতা কিংবা গল্পের বইও কিনছে শিশুরা। মেলায় আমি ঘুরে দেখব কি কি বই আছে এবং আমার যেই বইগুলো পছন্দ হয় আমি ওগুলো কিনব। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমাদের স্কুল থেকে ঘুরতে নিয়ে আসছে, এর জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি। আর আমার পছন্দের বই বলতে কমিক্স বই, সেখান থেকে একটা কেনা হয়েছে। মাত্র একটি বই নিয়েছি, খুবই সুন্দর, মানে আমার জীবনটা কেমন চলবে, ধর্মীয় একটি বই। আমার গল্প খুবই পছন্দ, আমি পড়তে বেশি ভালোবাসি। আমি নিজেও গল্প লিখতে পারি আর আমি গল্প পড়তে খুবই পছন্দ করি। আমার আউটসাইড যে বাসায় বইগুলো আছে সেগুলো আমি খুবই পড়ি, আমার পড়াটা খুবই ভালো লাগে। বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর যদি মোবাইলে আমরা শিক্ষার কোনো জিনিস দেখি, ভালো জিনিস, সেটা আমাদের জন্য ভালো, কিন্তু যদি আমরা খারাপ কোনো জিনিস দেখি সেটা আমাদের জন্য খারাপ হবে। সাধারণ পাঠকরা বলছেন, অমর একুশে বইমেলা সচেতন মানুষের কাছে এক অন্যরকম আবেগ। আসলে অনলাইনে পিডিএফ পড়ে যে এটা, কিন্তু একটা আসল বই হাতে নিয়ে যে পড়ার ফিলিংসটা, এটা আসলে কখনো পিডিএফটা রিপ্লেস করতে পারবে না। এক এক প্রেক্ষাপট মুছিয়ে মুছিয়ে দেখা হয়, সেক্ষেত্রে বইগুলোই এগুলোর মেলবন্ধন হিসেবে কাজ করতে পারে। আমি মূলত দর্শন তত্ত্বর দিকে বেশি আগ্রহী, তো ফিলোসফিক্যাল বইগুলো বেশি পড়া হয়। বইমেলা এর আগেও আসা হয়েছে, বাট এইবার গিয়ে বেশি ভালো লাগতেছে। আমাদের স্টুডেন্ট আমরা অনেকে একসাথে আসছি, এইভাবে তার আসা হয় না। সাপ্তাহিক ছুটির দিনে বিক্রি বাড়ায় স্বস্তি বিক্রেতাদের মাঝেও। আজকে আশাবাদী যে আগের দিনের তুলনায় আজকে একটু বিক্রি বেশি হবে। ছুটির দিনগুলোতে আমাদের দুপুর থেকে ইফতারের আগ পর্যন্ত বিক্রিটা হয়। বইমেলা শুধু কালি কাগজের মলাটবদ্ধতা নয়, বইমেলা শেখরের টানে নিজেকে চিনতে শেখায়। আর এই শিশু প্রহরের মধ্য দিয়েই বিকাশ হবে নতুন প্রজন্মের, গড়ে উঠবে একটি আলোকিত বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা লেখক ও পাঠকদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।